নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 6ই মার্চ শুক্রবার দিন এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল পাঁচটি রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল 6ই মার্চ শুক্রবার কোটিপতি হতে পারেন। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রথম কথা বলি, আপনারা যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখেন এবং টিকিট কাটেন, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি। দেখুন, শুধু ভিডিওতে দেখা রাশির নাম জানলেই আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটে যাবে, এটা কিন্তু কখনোই ভাববেন না। কেন ভাববেন না? কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে। এবার ধরুন, প্রত্যেকেই যদি টিকিট কাটে, একটি রাশির নাম আমি বললাম, সেই রাশির 1000 জন মানুষ সাপোজ দ্যাট টিকিট কাটলো, প্রত্যেকেরই কি প্রাপ্তি হবে? আপনারাও জানেন হবে না। ওর মধ্যে কম করে, মানে কমপক্ষে বলছি 10 জন বা মেরে কেটে 15 জন কিছু অংশ হলেও অর্থ পাবে। বাকিদের জীবনে কিন্তু বা বাকিদের কপালে কিন্তু কিছুই জুটবে না। কেন জুটবে না? তার তো কারণ রয়েছে, রিজন রয়েছে। উইদাউট রিজনে কোনো কিছু হয় না। দেখুন, এই যে প্রাপ্তির যে মেন কারক গ্রহ আমি বারবার আপনাদেরকে বলি, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহ আপনার জন্মছকে যত স্ট্রং থাকবে, তত বড় বড়ই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। কারো দেখিয়েছি জন্মছকে রাহু স্ট্রং নেই, সে টিকিট কাটছে, গাদা গাদা টিকিট কাটছে, এবং টিকিট কেটে কেটে এমন পরিস্থিতি হয়ে গেছে, তার একটা হ্যাবিট হয়ে গেছে, এবং সংসারের টাকাটাও টিকিটে লাগিয়ে দিচ্ছে, এবং সংসার চালাতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এই রকম কেস আমার কাছে আছে। তো আমি একটা কথা বলি, আপনারা এইভাবে, মানে কি বলবো, আপনারা যেভাবে অর্থকে নষ্ট করে ফেলছেন এভাবে টিকিট কেটে কেটে, আপনাদেরকে আমি সজাগ করার জন্য, সতর্ক করার জন্য বারবার একটা কথাই বলি, আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করিয়ে একবার নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন। আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। সবাইকেই যে আমাকে ভালো লাগবে তার তো নয়। এটা তো হতেই পারে না। এটা হতেই পারে না যে সবাই আমার কাছেই দেখাবে। আমি বারবার বলি, আপনারা আপনাদের পছন্দসই, আপনি যাকে পছন্দ করেন, যদি আমাকে লাইক করেন আমার কাছে দেখান, আদার্স কাউকে লাইক করলে তার কাছে দেখান, কিন্তু দেখান, টিকিটটা কেটেন না। এবার সে বা আমি যার কাছে দেখাবেন, সে যখন যেটা বলবে সেটা মানতে হবে আপনাদেরকে। কারণ ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে। যারা আমার কাছে দেখায়, আমি তাদেরকে বলে দিই যে ভাগ্যভাব আপনার স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে। এবার এছাড়াও রাহুর অবস্থান কেমন রয়েছে, বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে, এগুলোও বলে দিই। এবং পাশাপাশি আমি এটাও বলে দিই যে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী। কারণ আমি এই ভিডিওতে রাশির নামের বলার পাশাপাশি যে টার্গেট নাম্বারটি বলবো, সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। আর এই ইন জেনারেল টার্গেট নাম্বার অনুযায়ী অনেকেই কিন্তু টিকিট কাটছেন। এইটা কখনোই করবেন না। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করাবেন, তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনাদের যেটা পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠান। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। আসুন আগে আমি বলে দিই, আগামীকাল 6ই মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 54 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 42 মিনিটে।
আগামীকাল তৃতীয়া তিথি থাকছে এবং তারপর চতুর্থী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বৃদ্ধি যোগ, নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, কি বলুন তো, রাহুকাল। ইয়েস, এই রাহুকালের টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে সকাল 10টা 19 মিনিট থেকে 11টা 49 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে সেই পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলবো, যে রাশিগুলি আগামীকাল 6 মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে শেষবারের মতো অ্যাড করে দিই, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো বা বলতে চলেছি, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল, এবং যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, টিকিট না কেটে আগে যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে সেই 5টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 6 মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6 মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6 মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার 6 মার্চ হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।